যদি সালমান শাহ বেঁচে থাকতেন, আমরা যেভাবে আমাদেরকে যেভাবে হারিয়ে ফেলি, আমরা যেভাবে অবমূল্যায়ন করি আমাদের লিজেন্ডদের, আমি জানি না উনি এখন কি অবস্থায় থাকতেন। ওনার মৃত্যুটা ওনাকে মহিমান্বিত করে তুলেছে। ওই ইমোশনটা এখন আমরা ক্যারি করি, সেই ইমোশন। এখন দেখছেন না যে কপালটা বড়, ওই সময় কিন্তু কপালটা অনেক ছোট ছিল। আমরা প্রত্যেকে কপাল চাঁচতাম সালমান শাহ হওয়ার জন্য। কোনো অ্যাঙ্গেল থেকেই যাদেরকে সালমান শাহ কোনোভাবেই বোঝা যায় না, তারাও চেষ্টা করতো সালমান শাহ হওয়ার জন্য। ওরকম পোশাক, ওরকম ওইভাবে। এখন সালমান শাহর কাজগুলো দেখতে বসলে আমি জানি না কতজনের মনে হবে যে অ্যাক্টিংয়ের উনি যে অ্যাক্টিং যে প্যাটার্নটা, উনি যে ফ্যাশনের যে প্যাটার্নটা উনি শুরু করেছিলেন, এখন কি খুব পুরাতন লাগে? যে অ্যাক্টিং প্যাটার্নটাকে এখন পুরাতন লাগে না। কিন্তু সেই আঙ্গিক থেকে উনি কত বড় মাপের শিল্পী ছিলেন, একজন নায়ক ছিলেন পরিপূর্ণভাবে, সেটা কিন্তু ওনার কাজগুলো এখনও দেখলে আমরা বুঝতে পারি যে ওই সময়ে কতটা আধুনিক ছিলেন উনি। আমি তো মনে করি আগামী 50 বছর পরও ওনার ফ্যাশন, ওনার অ্যাক্টিং প্যাটার্ন, ওনার স্টাইল তত সেরকমই আধুনিক থাকবে। তো এই যে কালজয়ী একজন হিরোকে আমরা হারিয়েছি, এই হারানোর মধ্যে দিয়ে ইমোশনটা ভেতরের মধ্যে কিন্তু ঢুকে গেছে। শুধু আমার না, আমাদের প্রজন্মের থেকে ছোট বড় প্রত্যেকের ভেতরে, এই ভেতরে ঢুকে যাওয়াটা কিন্তু এত সহজ না। তো শ্রদ্ধা করি ওনাকে। সালমান শাহ বেঁচে থাকবেন, কোনোভাবেই ওনাকে মুছে ফেলা সম্ভব না। যেভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রির গুরুজনদের আমরা মুছে ফেলি, অবমূল্যায়ন করি, তাদের প্রাপ্যটুকু আমরা দিতে চাই না, সালমান শাহর ক্ষেত্রে এটা সম্ভব না। কারণ উনি চলে যে